This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবার প্রকাশ্যে বিজেপিতে কোন্দল। এবার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রীতিমতো তৃণমূলের সঙ্গে বিজেপির সেটিং তত্ত্বকে সামনে আনছেন। শুধু তাই নয়, এই প্রাক্তন রাজ্য সভাপতি আরো এক প্রাক্তন রাজ্য সভাপতি সম্পর্কে বলছেন যে তিনি আদৌ কি বিজেপিতে রয়েছেন। ঠিক এই ধরনের বিস্ফোরক মন্তব্য করেছেন তথাগত রায়। তিনি শুধু এটুকুনি বলেই থেমে থাকেননি, তিনি বলছেন যে 2026-এ বিজেপির ফল একেবারেই ভালো হবে না। ঠিক শুনছেন, তথাগত রায় বলছে যে 2026-এ বিজেপির ফল, অর্থাৎ 2026 বিধানসভায় বিজেপির ফল একেবারেই ভালো হবে না বলে তিনি মনে করছেন। এই ধরনেরই বিস্ফোরক মন্তব্য করেছেন তথাগত রায়। সেই নিয়েই আজকে আমাদের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক। তথাগত রায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, তিনি প্রাক্তন রাজ্যপালও বটে। যদিও তিনি এই মুহূর্তে বিজেপির কোনো পদাধিকারে নেই, কিন্তু তিনি তার সমাজ মাধ্যমে বিজেপি সম্পর্কে নানান সময় টুইট করে থাকেন। দীর্ঘদিন ধরে তিনি বিজেপি করে আসছেন এবং বাংলার বিভিন্ন নেতা নেত্রীদের সম্পর্কে তার সোশ্যাল মিডিয়ায় তার টিকা টিপ্পনী বেশ আকর্ষণীয় হয়ে ওঠে মাঝে মধ্যে। সেরকম ভাবেই তিনি এই গতকালই একটি টুইট করেছেন। সেখানে তিনি তৃণমূল কংগ্রেস আর বিজেপির সেটিং তত্ত্বকে সামনে নিয়ে এসেছেন। প্রথমেই দেখে নেওয়া যাক সেই টুইটটি, যেখানে তিনি বলছেন, তিনি অভিযোগ করছেন বিজেপি আর তৃণমূলের সেটিং রয়েছে। প্রথমেই দেখে নেওয়া যাক সেই ফেসবুক পোস্ট, যেই ফেসবুক পোস্টে তথাগত রায় বলছেন তৃণমূল কংগ্রেস আর বিজেপির সেটিং রয়েছে। সেই ফেসবুক পোস্ট যেখানে তথাগত রায় বলছে 2026 সালে একজন অর্ধেক সময় রাজ্য সভাপতির নেতৃত্বে বিজেপি প্রায় পঙ্গু অবস্থার জন্য অথবা সেটিং এর জন্য ব্র্যাকেটে এ সম্বন্ধে আমি এখনো নিশ্চিত নই, যদি তৃণমূল নির্বাচনে জিতে যায় তাহলে তা হবে বাঙালি হিন্দুর বিলুপ্তির প্রথম ধাপ। এরপরে আরো নানান কথা কিন্তু তিনি লিখেছেন, কিন্তু প্রথমেই তিনি বলেছেন বিজেপি আর তৃণমূলের একটি সেটিং তত্ত্ব। তার কারণ হিসাবে তিনি বলছেন যে বিজেপিকে এই রাজ্যে পূর্ণ সময়ের সভাপতি দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে সুকান্ত মজুমদার সভাপতি রয়েছেন, যদিও সুকান্ত মজুমদারের সভাপতিত্বের উপর তথাগত রায়ের সেরকম কোনো ভরসা বা বিশ্বাস নেই। বারবার তথাগত রায়ের বক্তব্যে সে কথা প্রকাশ পেয়েছে। এই পোস্টের পরেই সমাজ মাধ্যমে তার এই সেটিং তত্ত্ব দেওয়ার পরেই সাংবাদিকরা তার কাছে যায়, সাংবাদিকরা তাকে প্রশ্ন করে। তার উত্তরে তথাগত রায় ঠিক কি বলেছেন সেটি একবার দেখে নেওয়া যাক, শুনে নেওয়া যাক। এই যে অর্ধেক সভাপতি রয়েছেন, অর্ধেক সময়ের সভাপতি, আমি তো বললাম এটা একটা অচিন্তনীয় ব্যাপার। এরকম কখনো হতে পারে যে একটা লোক দিল্লিতে একটা রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছে, আর সেই লোক আবার কলকাতায় একটা পশ্চিমবঙ্গের মতন রাজ্যে পশ্চিমবঙ্গের দ্বিতীয় দলের প্রধান বিরোধী দলের দায়িত্ব সামলাচ্ছে? এরকম হতে পারে কখনো? অসম্ভব, আমি ভাবতেই পারি। বহু লোক বিশ্বাস করি সেটিং আছে, কেন বিশ্বাস করবে না? বহু এই মমতা এবং তার পার্টি বহু কুকীর্তি করেছে, যার জন্য তাদের এখনই জেলে ভরা যেতে পারত। কেন জেলে ভরেননি? যদি জেলে ভরে না থাকেন তাহলে তার কারণ কি হচ্ছে, সেই কারণটা কেউ কেন বলেননি। এইসব নিয়ে লোকে বিশ্বাস করতে আরম্ভ করেছে যে না, সেটিং আছে। 26-এ কি রেজাল্ট আদৌ ভালো হবে বিজেপির পক্ষে? ভালো তো হবেই না, ভালো তো হবেই না, ভালো তো হবেই না। 2021-এ তো বললাম এটা কলঙ্কজনক অধ্যায় ছিল, একেবারে জেতা গেম হারিয়েছিল বিজেপি সেবার। শুনলাম, দেখলাম তথাগত রায় কি বলেছে। তথাগত রায় এই কথা বলবার সঙ্গে সঙ্গে বিজেপির পক্ষ থেকে জগন্নাথ এই বিবৃতির পাল্টা বিবৃতি দিয়ে বলেছেন যে তথাগত রায় তো বটেই, এছাড়া ভারতবর্ষে প্রায় 30 থেকে 40 কোটির কাছাকাছি বিজেপির সদস্য সমর্থক রয়েছে। প্রত্যেকে বিজেপির ভালো সম্পর্কে নিজেদের মতামত রাখতেই পারে, কিন্তু আমরা তথাগত রায়ের এই বক্তব্য সম্পর্কে কোনো রকম মতামত রাখবো না। চলুন বিজেপির সেই বক্তব্যটি একবার শুনে নেওয়া যাক। ভারতীয় জনতা পার্টির 13 কোটি সদস্য, গত নির্বাচনে প্রায় 30 কোটি ভোট, এরপরেও যারা ভোট দিতে পারেননি এমন কয়েক কোটি সমর্থক। তো যার ফলে এত বড় বৃহৎ পরিবারের প্রত্যেকেরই অধিকার রয়েছে ভারতীয় জনতা পার্টির ভালো মন্দ চেয়ে কিছু না কিছু মত প্রকাশ করা। এ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। শুনলাম সেই বক্তব্য। খোটা দিতে ছাড়েনি কুণাল ঘোষও। কুণাল ঘোষও রীতিমতো রাজনৈতিকভাবে খোঁচা দিয়েছে তথাগত রায় সহ বিজেপিকে। কুণাল ঘোষ কি বললেন সেটিও একবার শুনে নি। ওনার কথা দল শোনে না কেন
কেন ওকে টুইট করে করে বলতে হয় সে তো উনিই বলতে পারবেন। তো উনি নাকি রাজ্য সভাপতি ছিলেন, উনি নাকি ছিলেন ওই রাজ্যপাল ছিলেন, তো ওনার এত অ্যাক্সেস আছে, উনি দলকে বোঝাতেই যান। শুনলাম কুণাল ঘোষের বক্তব্য, এখানেই শেষ নয়। অনেকেই ভেবেছিলেন যে তথাগত রায় তো মাঝে মধ্যে এরকম আলটপকা মন্তব্য করে থাকেন, তিনি সেই হিসাবেই মন্তব্য করেছেন, কিন্তু ঘটনাটা এখানেই শেষ নয়। তথাগত রায় আরো এক ধাপ এগিয়ে বলছেন যে দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি, তার মতোই প্রাক্তন একজন রাজ্য সভাপতি, যার নেতৃত্বে বিজেপি 18টি লোকসভা আসন জিতেছিল, 77টি বিধানসভা আসন জিতেছিল, সেই প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ সম্পর্কে তথাগত রায় বলছেন যে দিলীপ ঘোষ আদৌ বিজেপিতে আছে কিনা, দিলীপ ঘোষের রাজনৈতিক অবস্থান কি তা তিনি জানেন না। দিলীপ ঘোষ কি বিজেপি করছেন নাকি তিনি বিজেপি সংসর্গ ত্যাগ করে দিয়েছেন সে বিষয়ে নাকি তথাগত রায় ওয়াকিবহাল নয়, একদম পরিষ্কার স্পষ্টভাবে বলেছে मैं नहीं जानता हूं, आई डोंट नो, আমি জানি না। তথাগত রায় ঠিক এই ভাষাতেই সাংবাদিককে উত্তর দিয়েছেন যখন সাংবাদিকরা তার কাছে দিলীপ ঘোষ সম্পর্কে জিজ্ঞাসা করেন। চলুন সেই কথা একবার শুনে নেওয়া যাক। দিলীপ ঘোষ এখন কোথায় আছেন আমি জানি না, ওর ঠিক রাজনৈতিক অবস্থানটা আমার জানা নেই। অবশ্যই বিজেপিতে আছেন, অবশ্যই উনি বিজেপির লোক। আমি ঠিক জানি না। কেন? কেন আবার কি? আমি ঠিক জানি না, আমি জানি না। আই ডোন্ট নো, मैं नहीं जानता हूं, এইটাই ব্যাপার। পরক নেই, আমি বলছি যে দিলীপ ঘোষের অবস্থান আমি জানি না, রাজনৈতিক অবস্থান জানি না। কেন জানি না সেটা তুমিও জানো কেন জানি না, আমি আর পরিষ্কার করে আর বলবো না, কিন্তু আমি আবার বলছি দিলীপ ঘোষের রাজনৈতিক অবস্থান যেহেতু আমি জানি না, সেই জন্য আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগ। শুনলাম তথাগত রায় সেই বক্তব্য। প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় একের পর এক বোমা ফাটাচ্ছেন বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ওপর, তার ভরসা নেই। তিনি বারংবার তৃণমূল কংগ্রেস থেকে পাল্টি মেরে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারীর হয়ে ব্যাট করছেন। আবার উল্টো দিকে দিলীপ ঘোষকে নিয়ে তিনি প্রথম দিন থেকেই রীতিমতো ক্ষুব্ধ। তিনি বারবার বলেছে যে 21 সালে নাকি এই দিলীপ ঘোষের জন্যই বিজেপি পরাজিত হয়েছিল, 21 সালেই নাকি সব থেকে বড় সুযোগ ছিল। তিনি আবার এই মুহূর্তে দাঁড়িয়ে বলছেন 26 সালের বিধানসভা ভোটে বিজেপির জেতার কোনো সম্ভাবনা নেই। আর সব থেকে বড় কথা, তিনি বলছেন যে দিলীপ ঘোষ আদৌ কি বিজেপিতে আছে। একে তো বিজেপি দিলীপ ঘোষের যে দীঘা যাত্রা, জগন্নাথ মন্দির দর্শন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ, সেই নিয়ে ল্যাজেগোবরে অবস্থা। তার উপর কিছুদিনের মধ্যেই রাজ্যে আসছে প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেই নিয়ে যে বিজেপি কোর কমিটির বৈঠক করবে, সেই কোর কমিটির বৈঠকও তারা করতে পারছে না। তার কারণ কোর কমিটির সদস্য দিলীপ ঘোষ, কোর কমিটির বৈঠক করতে গেলে সেখানে ডাকতে হবে দিলীপ ঘোষকে। এদিকে বঙ্গ বিজেপি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মোটামুটি দিলীপ ঘোষকে তারা এড়িয়ে চলবে। ফলে কোর কমিটির বৈঠক ডেকে যে আগামী দিনে মোদী বা অমিত শাহ পশ্চিমবঙ্গে আসছে, তাদের দুজনের আশাকে কেন্দ্র করে যে সভা, সেই সভাও তারা করতে পারছে না। আর এখন দেখা গেল তথাগত রায়ের এই বোমা, যে বোমার মধ্যে রয়েছে সেটিং তত্ত্ব, মোটের ওপর বেশ লেজে গোবরে বিজেপি। একে তো সাংগঠনিকভাবে প্রচন্ড দুর্বল, 50টি আসন তারা 2026 লোকসভা ভোটে পাবে কিনা সেই নিয়ে যখন বিজেপির উচ্চ নেতৃত্ব সন্দিহান, ঠিক সেই সময় তথাগত রায়ের মতো একজন মানুষ দীর্ঘদিন ধরে যিনি বিজেপি করছেন, সে যখন বলে দিচ্ছে 26-এ বিজেপি ভালো ফল করবে না, তখন বিজেপির নিচুতলার কর্মীদের মনোবল ভাঙতে বাধ্য। এবং এই ভাঙা মনোবল নিয়ে বিজেপির সংগঠন কি 26-এর আগে আদৌ শক্তিশালী হবে, সে নিয়েই সন্দিহান বিজেপির উঁচুতলার নেতৃত্বরা। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন 26-এর আগে বিজেপি কি আদৌ নিজেদের ঘর গোছাতে পারবে, নাকি এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে যে কটা আসন তারা পাবে সে কটা আসন নিয়ে তাদের সন্তুষ্ট থাকতে হবে? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।